মুক্তির জন্য এসে আন্দোলন করেন, তারপরে তাদের বেতন ভাতার জন্য আন্দোলন করেন। এবং এটাও ঠিক যে শিক্ষকরা যে পরিমাণ পরিশ্রম করেন সেই তুলনায় পৃথিবীর অন্যান্য দেশের যে সাথে যদি আমরা মেলাই তাহলে তাদের বেতন কমই। আবার এটাও ঠিক যে অন্যান্য দেশের শিক্ষকদেরকে আলাদাভাবে চিন্তা করা হয়। সরকারি চাকরির যে অন্যান্য জায়গাগুলি রয়েছে তার চেয়ে শিক্ষকদেরকে একটু আলাদাভাবে দেখা হয়। তো সেই জায়গা থেকে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে যে শিক্ষকদের নিয়ে, শিক্ষকদের গুণ বাড়ানোর জন্য? আপনি একটা কথা বলেছেন, টিচার্স ট্রেনিং আরো জোরদার করবেন, কিন্তু মেধাবী শিক্ষকও তো আসে না। শুধু যে ভর্তি পরীক্ষার মাধ্যমে মেধাবী ছাত্রছাত্রী নিলাম, মেধাবী ছেলেমেয়েরা বিদেশে চলে যায়, টিচার হতে চায় না, এমন ইনস্টিটিউটে পড়াশোনা করে, ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে যায়, এরা তো আর সরাসরি শিক্ষক হবে না প্রাইমারি স্কুল কিংবা হাই স্কুলে। আবার বেসিক সাবজেক্ট ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে মেধাবীরা সেইভাবে পড়তেও চায় না, কারণ সেইগুলিতে চাকরি কম। এটাই আসলে আমার জানার ইচ্ছা যে এই সমস্যাগুলিকে কিভাবে মোকাবেলা করবেন। আপনি অনেকগুলো সোশ্যাল সমস্যা একসাথে আখ্যায়িত করলেন। আমি জাস্ট টিচারে আসি। প্রথমত আমি একটু গ্লোবাল কম্প্যারিজন যেহেতু আনলেন, গ্লোবাল কম্প্যারিজন নিয়ে একটু কথা বলি। বিশ্বব্যাপী স্কুল টিচার্সদের স্যালারি আসলে কম, বিশ্বব্যাপী। এটা শুধু বাংলাদেশে ফেনোমেনা না, সব জায়গায়। কিন্তু অবভিয়াসলি যেখানকার ইকোনমি যত রোবাস্ট সেখানে কমটারও মাত্রা আছে। যেমন মনে করেন আমাদের দেশে যেটা হয়, আপনিও খুব ভালোভাবে পরিচিত, অনেক শিক্ষিত ছেলে পেলে ওয়েস্টার্ন দেশে চলে যায় 7-11-এ চাকরি করে। কারণ বেতনের মাত্রা অনেক বেশি। হ্যাঁ, মানে ওখানে লো স্যালারিটা। অনেক শিক্ষিত ছেলে মেয়ে কোচিং সেন্টারে পড়ায়, পয়সা বেশি তাই, কিন্তু শিক্ষক হতে চায় না। না, শিক্ষক হতে চায় না। সো এখানে এই ফ্যাক্টরগুলো আছে। তবে আমরা এখন আমাদেরটাতে আসি। আমরা যেটা করতে চাই, শিক্ষকদের পুরো আলাদা পে স্কেলে নিয়ে যেতে চাই। আমরা আর ওই সরকারি চাকরিজীবীর পে স্কেলে শিক্ষকদের রাখতে চাই না। কারণ এটা যেমন সত্যি যে শিক্ষকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাদের কাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।